কি দেখে? বারান্দা, আমাদের নতুন বাড়ির বারান্দা। কি? আমি স্পষ্ট দেখুন। বারান্দা খানা সত্যি সত্যি হচ্ছে তো? হ্যাঁ, না না মানে তো আলবাদ হচ্ছে। তোমার সন্দেহ হচ্ছে না? আমি কি দেখলাম জানো? চড়া একখানা বারান্দা, পাশে একখানা গাছ হাওয়ায় তুলছে। কি গাছ? হবে হয়তো। অনেক পাখির ডাক, খোলা বিরাট আকাশ। কেবল বারান্দার রংখানা সে একটা কিছু হবে। বলছি, তোমার সাথে আমার একটা কাজের কথা আছে। বলছি, বারান্দার ব্যাপার তুমি যেন কাউকে গল্প করতে যেও না। কেন? আরে এটা কি সবাইকে জানিয়ে হচ্ছে নাকি? আমি জানি, তুমি জানো, আর মিস্ত্রিরা জানে। তাই? হ্যাঁ, তাই। কদিন বাদে দিদি আসবে, তারপর রাজু আসবে। ওদের সামনে সাত কাউন করে বলার কোনো দরকার নেই। কি মনে থাকবে তো? দেখিলে সোনার, দেখিলে 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 দেখিলে। এই যে একবারে কলকল কলকল করছে। গলার আওয়াজে গগন ফাটছে। একে একটু মধু মুখে দিও, যাতে মায়ের মতো জিভখানা ধারালো না হয়, একটু মিষ্টি হয়। এতকাল হয়ে গেল, এখনো বউয়ের প্রতি খোয়ারই ভাঙল না। দাঁড়াও দাঁড়াও, একসাথে যাবো। ওমা, থাক থাক। আসছি।
বাড়িতে রেস্টাল মারবি? আমার তো আর তোমার মতো ব্যবসা নয় যেদিন খুশি পেট ব্যথা বলে ঘরে বসে থাকতে পারবো। ধরো সরে এমনি দেরি হয়ে গেছে। সবাই সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সবাই সরে যাও, সরে যাও, সবাই সরে যাও, সরে যাও, সরে যাও, সবাই সরে যাও, সরে যাও। এই চালিয়েছিস কেন? কি হয়েছে? সরে যাও, সরে যাও, সেতু কাকা আসছে, সেতু কাকা আসছে। এই মুখ করি, সেজো কাকা আসছে, তার চেল্লাবার কি আছে? হ্যাঁ, এখনো জামাই ষষ্ঠীর 2 দিন বাকি, ছেলে আমার চললো শ্বশুর বাড়িতে। আমার পেবোটারই পোড়া কপাল, শ্বশুর বাড়ির সুখ পেলে না। কি হলোটা কি? ও ঠাকমা, ও ঠাকমা, দেখো না, একবার দেখো না, সেতু কাকাকে একবার দেখো না। তখন থেকে দেখো না করছে, আরে দেখার কি আছে? বদ্দি দেখো গো, দেখো এসো না। মা, ও বাড়ি যাচ্ছি। তা তো দেখতেই পাচ্ছি। এসো, সাবধানে যেও। মা আসছি। এসো। দাঁড়া, হর্ন নিয়ে চললি কোথা? ভালো করে দেখি তোকে একটু।
খুব সুন্দর, খুব ভালো মানিয়েছে রে তোকে প্রভা। কি বলিস দেবো? হ্যাঁ, বলছিলাম বড়দা, ওই রাজুর বিয়ের সময় একটা ছবিওয়ালা এসেছিল না, ওকে খবর দিলে ভালো। এরকম পেবাকে একটা সাহেব সাহেব দেখাচ্ছে, তাতে একখানা ছবি তুলে বাঁধানো উচিত। কি বল পেকা? এমন করছে যেন প্যান্ট পরা লোক জন্মে দেখোনি। না, তা দেখবো না, তবে তোকে তো কোনোদিন দেখিনি। এই এই তোরা যে যাই বলিস না কেন, আমাদের পেভাকে লাগছে কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছে রে তোকে। ও মা, মা, আমাদের পেভাটাকে কেমন মানিয়েছে দেখো। একটা রিক্সা ডাকলে পারতে গো। কেন? না মানে তুমি এমন ভাবে রাস্তায় মরে গিয়ে ঘোড়াগাড়ি চাপবে, তারপর পাড়ার ছেলেগুলো যদি তোমার প্যান্টুন ধরে টানাটানি করে, মেজদা। এই একটার পেছনে আরেকটা না লাগলে তোদের পেটের ভাত হজম হয় না। না এই এইদিকে তাকা, এইদিকে তাকা। আমি বলছি তোকে খুব সুন্দর মানিয়েছে, খুব ভালো লাগছে। চ চ চ চ। এটা বোঝা কি এই থিয়েটারের সঙ্গের কম? মা আসছি, আমার আবার কোর্টে যেতে দেরি হয়ে যাবে। এসো। বলি বড়দা, এবারটাকে আমরা গাড়িতে তুলে দিয়েই যাই। এটার কথাটা তো আর ফেলে দেওয়া যায় না। কি রে, পাড়ায় যা সব বকাটে ছেলের দল। চ মা, আসি। বড়দা চলো। ততরঙ্গ দেখবো কালে কালে, কলিকালে শিলা ভাসে জলে। বাবা, ভাগ্যিস বাড়ি থেকে চোখের সামনে দিয়ে বেরোলো, নইলে পথে দেখা হলে তোমার সেই যে ছেলেকে চিনতেই পারতুম না। আই, এখন তো দেরি হয়ে যাচ্ছে না? খুব তো তাড়া দিচ্ছিলি, কথা আর কথা। যা। এই দেখো দেখিনি কত দেরি হয়ে গেল। বলি তোমার সাথে অনেক দেখলে, এবার যাও বাকি কাজগুলো সারো। ছেলে আমার সাহেব হয়েছে, এই পোশাকের ছিটি, সরু সরু ঠ্যাঙে প্যান্টুলুন গলিয়ে লাকপাক লাকপাক করতে করতে চলেছে, লজ্জাও করে না। সে যাই বলুন মা, শীত ঠাকুরকে কিন্তু বেশ লাগছে। তা তো লাগবেই, দুনিয়ার যা কিছু অনাসৃষ্টি তোমার কাছে ভালো লাগবে।
গপ্প করতে এসেছি। এসো। কি করছিলে তুমি? পড়ছিলি এই বইটা। এটা কি বই? গপ্পের বই? কবিতা। পড়তে? পড়তের আবার কবিতা। ওই হলো। তোমার বুঝি কবিতা ভালো লাগে না? ও বাপু, আমি বুঝি না। না বোঝার কি আছে? কেন সব মিলিয়ে মিলিয়ে বলো না, আমার হাসি পেয়ে যায়। সে তুমি ভালো কবিতা পড়োনি, তাই তোমার অমনটা লাগে। তা তুমি বুঝি এই বইটা সব পড়ে ফেলেছো? সে আর পড়তে পারলুম কই, নিজ বই পড়ার সময় তো দুপুরের এই 1 ঘন্টা, তাও রোজ না। তার মধ্যে এখন এনার যা দৌড়াতে হয়েছে সব শিখেই বহুদিন পর ধুলো ঝেড়ে বইখানা বার করলাম। তুমি শুনলে কবিতা? পড়তে? না মানে কবিতা। না ওসব মেজদি, তুমি বরং এটা দেখো। এটা তোমার জন্য এনেছি। বই এনেছো তুমি? তুমি কোত্থেকে পেলে? এটা উনি এনেছে। এর থেকে একটা গপ্প ওনারা নাটক করেছিলেন। সেই কবে থেকে ধুলো পড়ছে জানো, ওনার তো খেয়ালই নেই। তাই বুঝি তুমি এখানে নিয়ে এলে? তুমি রেখে দাও তোমার কাছে। ভাববো না, হঠাৎ যদি ছোট্ট করে একদিন খেয়াল পড়ে। ও আমি সামলে নেব। তুমি সামলে নেবে? জানো তো, না বলিয়া পরের দ্রব্য লওয়াকে কি বলে? কিন্তু এ দ্রব্য তো ওনার নয়, আরো কারোর। শাস্ত্রে কি বলে জানো? তুমি শাস্ত্রে পড়েছো? তবে না পড়েও এই শাস্ত্রটা জানি। কি বলে? বলে বই চুরি মহাপুণ্যি। তুমি ভারী শাস্ত্র জানো। জানি তো, আর এমন শাস্ত্র মানিও। দাঁড়া, বইখানা ভালো করে দেখি। ও বাবা, কি সব লেখা! বিরিঞ্চি বাবা, জাবালি, দক্ষিণ রায়, কচি সংসদ। এই যে এই গপ্পটা না ওনাদের নাটক হয়েছিল জানো। ও বাবা, এটা ইংরেজিতেও লেখা আছে। ইঞ্জিরি? তবে এ বই তুমি আমায় দাও, আমি নিয়ে যাই। কেন? ওই যে বললে ইঞ্জিরি, সে তো মোটে পড়তে নেই। কিন্তু মেজ বউ তো তার সেই ছেলেবেলায় স্কুলে ফাসবুকে পড়েছে। তবে তুমি পড়েছো না ওই বই থেকে? তা কেন? তুমি পড়ো। না না, ও কেমন ধরো ক্ষত মতো সব কথা লেখা আছে। আমি লুকিয়ে লুকিয়ে পড়েছি তো একটু একটু। বলো না বাবা। মেজ বউ, সর্বনাশ! ওঠো ওঠো ওঠো।